ব্রেকিং নিউজ এই মুহূর্তে। এসআইআর আতঙ্কে আবারও মৃত্যু। এসআইআর আতঙ্কে বাড়িতেই স্ট্রোকে মৃত্যু। জামাত আলীর নাম নেই 2002 এর তালিকায়। এসআইআর আতঙ্কে আবারও মৃত্যু। এসআইআর আতঙ্কে বাড়িতেই স্ট্রোকে মৃত্যু। সন্তু রয়েছে টেলিফোন লাইনে। সন্তু, পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে, কি কারণে মৃত্যু? দেখো, আমতা বিধানসভা সাবসিড গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রাম, সেখানেই শেখ জামাত আলী বছর 61, তার পরিবারের দাবি যে গতকাল কিন্তু এলাকার যে বিএলও আছে তিনি কিন্তু হিয়ারিং এর জন্য শেখ জামাত আলীকে একটি কাগজ দিয়ে যায় যে আগামী 31 ডিসেম্বর তাকে ডাকা হয় হিয়ারিং এর জন্য, কারণ তার 2002 সালে নাম ছিল না, এমনটাই কিন্তু পরিবারের সূত্রে জানা যাচ্ছে। তারপর থেকে কিন্তু কাজে একটা আতঙ্কে ভুগছিলেন, পরিবারের সাথে বারবার কিন্তু টেনশনের কথা বলেছিলেন যে তারপর এই যে হিয়ারিং হচ্ছে সেখানে কি হবে বারবার জানতে চাইছিলেন পরিবারের কাছে। গতকাল তারপর রাতে তেমন ঠিক মতো খাওয়া দাওয়াও করেনি বলে পরিবারের লোকজন জানাচ্ছে। তারপরে কিন্তু ভোর রাতে কিন্তু হৃদরোগে আক্রান্ত হয় এবং বাড়িতেই কিন্তু তার পরিবারের লোকজন চিকিৎসককে নিয়ে আসার পর চিকিৎসক কিন্তু মৃত বলে ঘোষণা করেছে। তবে পরিবারের দাবি যে এসআইএর যে প্রক্রিয়া চলছে, এসআইএর এই আতঙ্কের জন্যই তিনি মারা গিয়েছেন বলে পরিবারের তরফে দাবি করা হচ্ছে। বেশ। আবারও বিএলওর মৃত্যু, এবার বাঁকুড়ার রানীবাঁধে। স্কুল থেকে উদ্ধার বিএলও তথা প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ। পরিবারের দাবি এসআইআর এর কাজের চাপে তিনি আত্মহত্যা করেছেন। ক্লাসরুম থেকে মিলেছে সুইসাইড নোট। এদিকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বিএলওর 6 বছরের মেয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি। তাই মেয়ের বেডের পাশে বসেই সারতে হচ্ছে এসআইআর এর কাজ। স্কুল থেকে উদ্ধার বিএলওর দেহ। প্রধান শিক্ষক বিএলও হিসেবে কাজ করছিলেন, নাম হারাধন মণ্ডল। পরিবারের দাবি এসআইআর এর কাজের চাপে তিনি আত্মহত্যা করেছেন। যে ক্লাসরুম থেকে বিএলওর দেহ উদ্ধার সেখান থেকে সুইসাইড নোটও মিলেছে বলে দাবি। তাতে লেখা, বিএলওর কাজের চাপ নিতে পারছি না, বিদায়। বাঁকুড়ার রানীবাঁধের রাজাকাটা এলাকার বাসিন্দা হারাধন মণ্ডল এলাকারই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। বিএলওর কাজ করছিলেন। পরিবারের দাবি রবিবার সকাল 9:30 নাগাদ বাড়ি থেকে বের হন হারাধন। বলেন এসআইআর এর শুনানিতে যাচ্ছেন। এর 1 ঘন্টার মধ্যে স্কুলের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবারের দাবি সকাল থেকে এসআইআর এর কাজ নিয়ে চিন্তায় ছিলেন হারাধন। তাই বাড়ি থেকে বেরোনোর পর তাকে ফোন করেন পরিবারের একজন, কিন্তু তিনি ফোন ধরেননি। এতে সন্দেহ বাড়ে, শুরু হয় খোঁজ। শেষমেশ তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় স্কুলের ক্লাসরুম থেকে। এসআইআর চাপ নিতে পারছে না বাবা, তার জন্য সুইসাইড করে নিয়েছে। প্রচুর চাপ ছিল, কোনো কিছু সাহায্য পাচ্ছে না, কোনো কিছু বলছে যখন অফিসে কোনো নোটিশ নেই, কোনো ট্রেনিং নেই, কিছু নেই। আজ বলছে এই কাজটা করলে হবে, কাল বলছে ওই কাজটি ভুল। সে তারপরে এবারে বলছে যে আপনি বুঝে করুন, এগুলো সব আপনার সব করতে হচ্ছে, প্রেশার হচ্ছে বিভিন্ন দিক থেকে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, এখানকার বিএলও অতনু জানা। তার 6 বছরের মেয়ে অসুস্থ, শুক্রবার থেকে পাঁশকুড়া হাসপাতালে ভর্তি। এদিন অতনুর এসআইআর এর কাজের চাপ, তাই হাসপাতালে মেয়ের বেডের পাশে বসেই এসআইআর এর কাজ সারছেন। এই মুহূর্তে কাজটা আমাকে করতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই, যত কঠিন হলেও করতে হচ্ছে। কতদিন রয়েছে আপনার মেয়ে এখানে ভর্তি? 3 দিন চলছে। এখন ডাক্তারবাবুর সাথে কথা বললাম, ডাক্তারবাবু বলছে এখনো কিছুদিন রাখতে হবে, পুরোপুরি সংকটমুক্ত নয়। তো আপনাকে এখানেও কাজ করতে হচ্ছে, প্লাস পাঁশকুড়াতে গিয়েও কাজ করতে হচ্ছে। এই ধরনের ইস্যু যদি কেউ কারো থেকে থাকে আমার নলেজে আসলে আমি চেষ্টা করব একদম ব্যক্তিগতভাবে তার পাশে থেকে, তার যাতে এই সমস্যাটা কোনো কাজের ক্ষেত্রে বিঘ্ন না ঘটায় সেটা ইনশিওর করা। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী এবং পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আর এই বিএলও হারাধন মণ্ডলের আত্মহত্যায় প্রতিবাদ বাঁকুড়ায়। সরব বিএলও অধিকার রক্ষা কমিটি। গতকাল রানীবাঁধে আত্মঘাতী বিএলও, এসআইআর এর চাপে আত্মঘাতী বলে অভিযোগ। বিএলওদের উপর চাপ কমানোর দাবি, চাপ না কমালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। এসআইআর এর নামে বিএলওদের উপর যে নিদারুণ মানসিক নির্যাতন চলছে এবং তার বলি হিসাবে আজকে 51তম মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, এটা যাতে আর না হয়, তাদেরকে যাতে সুরক্ষিত করা হয়, সেই দাবিতে আমরা এই পথসভা করেছি। ইসিআইয়ের যে ভুল সিদ্ধান্তের ফলে বিএলওদের উপর যে একটা চাপ তৈরি হয়েছে এবং এই চাপের ফলস্বরূপ বিভিন্ন বিএলও কিন্তু আত্মঘাতী হচ্ছে, যাতে করে আগামী দিনে এই ধরনের ঘটনাগুলো আর না ঘটে, তার দাবিতেই আমাদের মূলত আন্দোলন।